হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা বিষয়টা সেই ফ্রিজে রাখা সবজি নিয়েই, এবং এবারের মানে ভিকটিম হচ্ছে একটি হুমদো ক্যাপসিকাম। ওই ক্যাপসিকামটা অনেক দিন পড়েছিল, বেশ বড় সড়ো ক্যাপসিকাম অনেক দিন পড়েছিল। পড়ে থাকার ফলে যা হয়েছে সেটা হয়ে গেছে, কিছু করার নেই। তো আমার ভিডিওগুলো দেখছেন আপনারা, তো আমি আপনাদের একটা বিষয় সজাগ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ফ্রিজে বেশি দিন সবজি রাখার চেষ্টা করবেন না, করে খাওয়ার চেষ্টা করবেন না। এটাই আমার মূল বক্তব্য আপনাদের কাছে। যে সবজিগুলো কি অবস্থা হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এবং পাবেন, আরও ভবিষ্যতে আরও দেখতে পাবেন। সো আমার একটাই অনুরোধ, আপনারা আমার ভিডিওগুলো দেখুন এবং প্রয়োজন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। করলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন, আরও নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। সো এবারে আমরা দেখি সেই ক্যাপসিকামের কাহিনীটা কি। হ্যাঁ, এটা বেশ একটা ওভার হাইড্রেটেড ক্যাপসিকাম। সমস্যাটা হয় কি, এই ক্যাপসিকামগুলো ওভার হাইড্রেটেড হয়ে থাকে, মানে জলে ভেজানো থাকে। ও সবজিগুলো এরা তাজা রাখার জন্য জলে ভেজায়। ভেজানোর ফলে কি হয়, এই সবজিগুলো এবার যখন এগুলো ফ্রিজে এসে ঢোকে, তখন এগুলোতে ফাঙ্গাস অলরেডি ধরতে শুরু করে, এবং ফ্রিজের টেম্পারেচারে থাকতে 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 এদের খাদ্যগুলো নষ্ট হয়ে যায়, এদের ইমিউনিটি সিস্টেমগুলো ভেতরে নষ্ট হয়ে যায়, হয়ে গেলে এগুলো ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায়। সেই জন্য আমার একটাই অনুরোধ যে সবজি তরকারি সবজি টবজি যা আছে, আনাজ সবজি যা আছে, সেগুলো ওই 48 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 72 ঘন্টা, তারপরে আর থাকবে না, আর রাখা উচিত না। আর মাছ মাংস 24 ঘন্টার মধ্যেই রান্না করে খেয়ে ফেলা উচিত। এবং রান্না করা তরকারিও ওই 48 ঘন্টা থেকে 72 ঘন্টা বেশি রাখা উচিত না। 48 ঘন্টা বেশি তো রাখা উচিতই না, 72 ঘন্টাটা আমি অনেক বেশি বলছি। 48 ঘন্টা বেশি কোনো কিছুই রাখাটা উচিত না। তাহলে চলুন আমরা ল্যাবে নিয়ে গিয়ে দেখি যে ক্যাপসিকামটা, সেই হুমদো ক্যাপসিকামটার কী অবস্থা হয়েছে। সো লেট আস গো টু দি ল্যাব। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তাহলে আমরা এসে গেছি ল্যাবে। এই সেই আমাদের গোমড়ামুখো হোমরা ক্যাপসিকাম। হ্যাঁ, দেখতেই পাওয়া যাচ্ছে যে এইখানে ফাঙ্গাস লেগে বসে আছে। পড়েছিল প্রচুর, অনেক দিন পর্যন্ত ফ্রিজে, এখন এর গায়ে লেগে গেছে সমস্তটা। তো যেটা আমি বলি বারবার আপনাদের, সেই আমি আবার একই কথা বলছি। বহুদিন পর্যন্ত কোনো সবজি ফ্রিজের মধ্যে রেখে দেবেন না। রেখে দেওয়ার পর সেটার অবস্থা কিন্তু এরকম হয়ে যাবে। তখন সেটাকে আর খাওয়ার ব্যবস্থা করবেন না, তখন সেটা আমাদের সাবজেক্ট হয়ে যায় এবং আপনাদের একটা দেখার মতো ভিডিও হয়ে যায়। তো সুতরাং আমি এই ভিডিওটা আপনাদের অনুরোধ করব, ভিডিওটা দেখুন কি অবস্থা হচ্ছে আমাদের ক্যাপসিকামটা। তো আমরা এখন এটা রিসেকশন করে বার করছি, পোস্টটাকে বার করে নেওয়ার চেষ্টা করছি। উপরে স্কিনটাতে ধরেছে কিন্তু ভেতরে ঢুকে গেছে। উপরে স্কিনটায় ধরেছে কিন্তু ভেতরে ঢুকে গেছে। প্রথম কথা, এই ক্যাপসিকামগুলো আসে ওভার হাইড্রেটেড হয়ে। ক্যাপসিকামগুলোর ভেতরে জল থাকে, প্রচুর পরিমাণে জল থাকে। জল থাকার পরে এই ক্যাপসিকামগুলো এইগুলো ভেতরে থাকে এবং ভেতরের পুরো এটাই কালারটাই চেঞ্জ করে গেছে। সো এটুকুই আমাদের নোয়ার আছে, আর বিশেষ কিছু নেই। এর কোনো ফুড ভ্যালু আর নেই। এর ক্যাপসিকামের যে অসম্ভব রকমের যে সমস্ত ফুড ভ্যালু, সেগুলো কিন্তু আর নেই। এগুলো কিন্তু সবটাই শেষ হয়ে গেছে। সুতরাং এ আর খাওয়ার সম্ভাবনাই নেই, এ আর আমাদের খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো ইট ইজ অল গন। তাহলে এবার এটা আমরা একটা কালচার মিডিয়া ব্যবহার করব। কালচার মিডিয়া ব্যবহার করে এটা আমরা একটা 4-5 দিন পরে এটা আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। কি অবস্থা দেখতে হবে। এখন এই যে গরমের দিকে যাচ্ছে পরিস্থিতিটা, আস্তে আস্তে গরমের দিকে গেছে এবং গরম ভালোই রকমই পড়ে গেছে। এইরকম অবস্থায় আমাদের ফ্রিজ ব্যবহার করাটা অনিবার্য, ফ্রিজে কোনো জিনিস রাখাটাই অনিবার্য। কিন্তু ওই বেশি দিন রাখা চলবে না, ম্যাক্সিমাম 48 আওয়ার্স, তার মধ্যে আমাদের ক্লিয়ার করে দিতে হবে। ফ্রিজের যা জিনিস আছে, সবজি বলুন, মাছ বলুন, মাংস বলুন, যা আমরা খাবো সেগুলো ক্লিয়ার করে নিতে হবে। তার বেশি রাখা যাবে না। মাছ মাংস 24 ঘন্টা, আর সবজি টবজি, সবজি তরকারি আলু যা আছে, সবজি তরকারি যেগুলো আছে সেগুলো 48 ঘন্টা। তার বেশি কিন্তু রাখা আমাদের চলবে না কোনো জিনিস।
যদি যত আমরা রাখবো তার ফুল ভ্যালু প্রথম কথা কমতে শুরু করবে এবং দ্বিতীয় কথা ফাঙ্গাস আক্রান্ত হয়ে যাবে। সো বাই ফ্রম নাও। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা 5 দিনের মাথায় চলে এসেছি। এই আমাদের ক্যাপসিকাম, এই দেখুন কি অবস্থা ক্যাপসিকামের, আপনারা দেখতেই পাবেন এই ক্যামেরাতে, দেখুন কি ভর্তি হয়ে গেছে, একদম পুরো লিজিয়ানে ভর্তি হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন তো এই ধরনের জিনিস খেলে কি ক্ষতিকারক অবস্থা হয়, 5 দিন কালচার মিডিয়ায় থাকার ফলে কি পরিস্থিতি হয়ে গেছে। তাহলে যাই হোক, এটা আমরা এখন ফার্স্ট ইনভেস্টিগেশন করে দেখব কি পরিস্থিতি হয়ে যায়। তো চলুন এটাকে মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ। আচ্ছা, আমাদের সামনে মাইক্রোস্কোপিক ইনভেস্টিগেশনটা চলে এসেছে। এটা যে ফরমেশনগুলো দেখা যাচ্ছে এগুলো মাইরোথিসিয়াম ফাঙ্গাস, প্রচণ্ড বাজে ফাঙ্গাস। এটা আমি আগে একবার শুকনো লঙ্কাতে দেখিয়েছিলাম, আমার ভিডিওতে আছে, শুকনো লঙ্কাতে দেখিয়েছিলাম। এখন এটা ক্যাপসিকামে এসেছে। ক্যাপসিকামটাও ওই ধরনেরই জিনিস, ক্যাপসাইসিন থাকে এটার মধ্যে, সেই কারণেই মাইরোথিসিয়ামটাই ম্যাক্সিমাম ধরে এটার মধ্যে। এটা প্রচণ্ড আকারে ধরেছে মাইরোথিসিয়ামটা, এবং এই ক্যাপসিকামটাকে নষ্ট করে দিয়েছে পুরো। সো দিস ইজ ভেরি ব্যাড ফাঙ্গাস, এবং এটাই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে। এবং সমস্তটা মাইরোথিসিয়াম মোল্ডে ভর্তি হয়ে গেছে, এবং 4-5টা যদি দেখা যায় যেন পুরোটাই মাইরোথিসিয়াম ভর্তি হয়ে গেছে, এবং মাইরোথিসিয়ামে মানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে মাইরোথিসিয়াম মলিকুলগুলো। আর বলার কিছু নেই, প্রচণ্ড মানে হেভি ফাঙ্গাস হয়ে গেছে, আর কিছু বলার কথা নেই। এটাই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। এরপরে এই অবস্থায় খেলে পরে এই আর কিছু থাকবে না, এই পুরো সর্বনাশ করে দেবে। এই ক্যাপসিকাম যদি খাওয়া হয় তাহলে সর্বনাশ করে দেবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট ইনভেস্টিগেশন। আচ্ছা, আমাদের সামনে ক্যাপসিকামের ফুল ইমেজটা চলে এসেছে, ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসেছে। এটা মাইরোথিসিয়ামের ফুল কলোনিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা প্রচুর মাইক্রোটক্সিন আছে। এটা সাধারণত লঙ্কা জাতীয় ফাঙ্গাসগুলোতে থাকে, লঙ্কাতে ইস্ট ফাঙ্গাসগুলো ধরে। মাইরোথিসিয়ামটা সাধারণত লঙ্কায় ধরে। এর প্রচুর মাইক্রোটক্সিন থাকে। এই প্যাচগুলো, সবুজ প্যাচগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো পুরো টোটাল লাইফ এইগুলি ফাঙ্গাস, এবং এইগুলি হচ্ছে মাইক্রোটক্সিনের মানে যত এর মধ্যে রয়েছে, প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে। এগুলো মাইরোথিসিয়াম কলোনি, এগুলো হলুদ যেগুলো দেখা যাচ্ছে ওগুলো মাইরোথিসিয়াম কলোনি। আর এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্লুরেসেন্স ইনভেস্টিগেশন। এদের চেহারাটা এরকম একটা বিভৎস ফাঙ্গাস, ঢুকে গেলে ইন্টেস্টাইন পারফোরেট করে দিতে পারে, ইন্টেস্টাইন ফুটো করে দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি এফএলআর ইমেজ। আচ্ছা, আমাদের সামনে ইউভি মাইক্রোটক্সিনেরটা চলে এসেছে, ইউভি মাইক্রোটক্সিনের অ্যানালিসিস রিপোর্টটা চলেছে। এটা মাইরোথিসিয়ামের পুরো মাইক্রোটক্সিন বাঁ দিকটা পুরো ফ্ল্যাট দেখতে পাওয়া যাচ্ছে, এবং প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে এর মধ্যে। 96 থেকে 98টা মাইক্রোটক্সিনের মধ্যে রয়েছে। সো আর বলার কিছু নেই। আমি একটা অবস্থায় আর কি বলবো বলুন। এটা ঢুকে গেলে, এই ধরনের ফাঙ্গাস ঢুকে গেলে ইন্টেস্টাইন পারফোরেট করে দিতে পারে, এবং স্টমাক নষ্ট করে দিতে পারে, স্টমাকের লাইনিংগুলো নষ্ট করে দিতে পারে। এবং এইগুলোর থেকে খুব সাবধানে থাকবেন। সো এই হচ্ছে আমাদের ইউভি ইনভেস্টিগেশন রিপোর্ট।